সম্মানিত উপস্থিতি, মাহে রবিউল আউয়াল মাস শুরু। যে মাসের মধ্যে আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতুমুন নবীন ওয়াল মুরসালিন, আফতাবুন নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তশরিফ এনেছেন। এমন একটি মাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, যেই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কুলে তশরিফ এনেছেন। সারা বছর যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করি, কোনো দিনও শেষ হবে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা মানে হলো আমরা অসংখ্য নেকি সওয়াব অর্জন করা, উত্তম ইবাদত যাকে বলা হয় উত্তম ইবাদত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা উত্তম ইবাদত। রবিউল আউয়াল মাস যখন আসে, তখন গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় মাহফিলের আয়োজন শুরু হয়ে যায়। কেউ বলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, কেউ বলে রবিউল আউয়ালের মাহফিল, কেউ বলে ঈদে মিলাদুন নবী, আর কেউ নাম দেয় তাফসিরুল কুরআনের মাহফিল। বিভিন্ন ধরনের নামে এই মাস ঘোষণা হয়। যেই মাসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন, সেই মাসটি সর্বশ্রেষ্ঠ মাস। সে মাসটি কি? সর্বশ্রেষ্ঠ মাস। যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, সেই মাসটি হলো রমজান মাস। রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এজন্য রমজান মাসের বরকত। আর যে মাসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন, কিয়ামত পর্যন্ত সেই দেশের উপর, সেই জাহানের উপর, কলকারায়তের উপর আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত। এমনকি কিয়ামতের পরও ফাইসালা হবে কোরআনের নির্দেশ অনুযায়ী। কার নির্দেশ অনুযায়ী? কোরআনের নির্দেশ অনুযায়ী। মনে রাখবেন, একথা সত্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন নিয়ে সারা বছর আলোচনা করা যেতে পারে। কারণ হলো তার আলোচনা করা সরাসরি ইবাদত। সরাসরি কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে জগৎ সমূহে রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি স্বরূপ? রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেই মাসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, সেই মাসেই আমরা উপস্থিত হয়েছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব সময়কালে আইয়ামে জাহালিয়াত ছিল, অন্ধকার যুগ ছিল।
অজ্ঞতা বর্বরতায় যুগ ছিল। এ সময় আরবের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা খুবই খারাপ ছিল। এমনকি সে সময় মানুষে কাটাকাটি মারামারি করত। এমনকি কিছু কিছু গোত্র ছিল, যে গোত্রর মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহাকে মাটিতে পুঁতে ফেলা হতো, নাউজুবিল্লাহ। এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে জন্মগ্রহণ করেছেন। সমগ্র আরববাসী শিরক ফাফাসারে নিমজ্জিত ছিল। তারা মদ, জুয়া, নারী, যুদ্ধ বিগ্রহ নিয়ে সবসময় লিপ্ত থাকত। তাদের মধ্যে ভালো মন্দর কোনো পার্থক্য ছিল না। ঝগড়া বিবাদ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি, যুদ্ধ বিগ্রহ তাদের জীবনে লেগেই থাকত। তারা এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজা করত। কোথায় আছে 360টি মূর্তি পূজা করত তারা আইএমএ জাহালিয়াতের সময়। সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, পৃথিবীকে আলোকিত করেছেন, সারা জাহানকে আলোকিত করেছেন। এ সময়ের আরবের অবস্থা খুবই শোচনীয় ছিল। তাদের কোনো সামাজিক অধিকার ছিল না, মর্যাদা ছিল না। নারীদেরকে শুধু এরা ভোগের সামগ্রী বলে মনে করত। শুধু ভোগ করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। নারীদের কোনো সম্মান ছিল না। নারীদের কোনো মান, সম্মান, ইজ্জত বলতে কিছুই ছিল না। তারা কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলত। দুর্ভাগ্য, লজ্জার কারণ মনে করত। এমনকি কোনো গোত্রে তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। কন্যারূপী দাস দাসী হিসাবে বাজারের মধ্যে গরু ছাগলের মতো বিক্রি করত কন্যাদেরকে। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন। হানিফ গোত্রের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। যারা আল্লাহকে বিশ্বাস করত এবং যারা কাবা শরীফের দায়িত্ব পালন করত, কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিল, ওই ঘরের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন। হানিফ, তাদেরকে বলা হতো কি হানিফ। আব্দুল মুত্তালিফের ছেলে আব্দুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম ছিল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন। আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ মতে হস্তি বাহিনীর কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য এসেছিল, হস্তি বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল। এর 50 দিন আগে, অর্থাৎ 50 দিন পরে 51 দিনের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোলে পৃথিবীর মধ্যে তশরিফ এনেছেন। আমরা সবাই খুশি, আনন্দ আত্মহারা হয়ে গেছে। এমনকি আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে বির্ভূত হলেন, তার আব্দুল মুত্তালিব বর্ণনা করেন বসরা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বসরার রাজপ্রাসাদ পর্যন্ত একেবারে সশোককে দেখা গেছে আলোর ঝিলিকির মতো। সুবহানাল্লাহ। সুবে সাদেকের সময় সূর্য যেমন পূর্ব দিকে উদিত হলে
সারা পৃথিবীকে আলোকিত করে, আলোর ঝলক দিয়ে। ঠিক তদ্রুপ এই শুভ সাদেকের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে তশরিফ আনলেন, মা আমিনার কোলে তশরিফ আনলেন, পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন ওই বুসরার রাজপ্রাসাদ পর্যন্ত শোষককে দেখা গেছে। সুবহানাল্লাহ। আরবের নিয়ম অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ব্যবসার জন্য সিরিয়া গিয়েছিল, আসার পথে মদিনায় ইন্তেকাল করেছিল আব্দুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে তার পিতা ইন্তেকাল করেন। আরবের নিয়ম অনুযায়ী হযরত হালিমার গড়ে শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের মধ্যে প্রথা ছিল দাত্রীমা নিযুক্ত করা। কি নিযুক্ত করা? দাত্রীমা নিযুক্ত করা। তৎকালীন আরবের প্রথা অনুসারে শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার বন্ধুবর, কুতুবদিয়া হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাস্টার জহির উদ্দিন ভাই উপস্থিত হয়েছেন, জহুরুল ইসলাম উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই এলাকার আলোকিত সন্তান। শুধু এই এলাকার নয়, না বললেই নয়, শুধু এই এলাকার বললেই হবে না, কুতুবদিয়ারও একজন আলোকিত সন্তান। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার উত্তর দুরঙ্গের এবং আপনাদের এলাকার তেলিয়াকাটার কৃতি সন্তান, যিনি বর্তমানে কুতুবদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, তিনি উপস্থিত হয়েছেন। আমরা মসজিদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। তো বলতে চেয়েছিলাম, দাত্রী হালিমার গৃহে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের প্রথা অনুযায়ী দাত্রী নিযুক্ত করতে হয়। অনেকেই এসেছেন শিশু সন্তানদেরকে খোঁজার জন্য। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, মা আমিনার কোলে, অন্যান্য লোকেরা অত্যন্ত ধনবান ছিল, প্রভাবশালী ছিল, তাদের সন্তানদেরকে নিয়ে যাওয়ার জন্য দাত্রী হিসাবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলের মধ্যে যখন তশরিফ আনলেন, 5 দিন পরে দাত্রী হালিমা উপস্থিত হয়েছেন। তৎকালীন আরবের প্রথা অনুসারে শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য বনু সাদ পুত্রের বিবি হালিমার নিকট অর্পণ করা হলো, যেহেতু সে নিজে উপস্থিত হয়েছেন মা আমিনার ঘরে। একটা দুর্বল গাদার উপর সওয়ার হয়ে এসেছিল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুর্বল গাদার উপর। এজন্য আসতে একটু দেরি হয়েছে। যখন শিশুপুত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাত্রীমা হালিমা যখন গাদার উপর ওনাকে কুলে নিয়ে বসলো, তখন দেখা গেল একেবারে তেজস্বী গুড়ার মতো সবার আগে হালিমার ঘরে গিয়ে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আশ্চর্য হয়ে গেছে, এ হালিমা, তুমি তো একটা দুর্বল গাদার উপর সওয়ার হয়ে মক্কায় এসেছ, এখন তুমি কিভাবে যে এভাবে বিজলির মতো
চলে যাচ্ছ, কারণটা কি? সবাই আশ্চর্য হয়ে গেল, জানাজানি হয়ে গেল। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাত্রীমা হালিমার ঘরের মধ্যে নিয়ে গেল, যখন একটা বিছানার মধ্যে বসাইল, দেখা গেল সেই ঘরটা সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে, সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে। দুইজন সাক্ষী। প্রথমে আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে তশরিফ এনেছেন মা আমিনার কোলে, তখন বসরা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আর দাত্রীমা হালিমা বর্ণনা করতেছে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুপুত্র আমার ঘরের মধ্যে যখন রাখলাম, দেখা গেল আমার ঘরটা সম্পূর্ণ ঘরটা আলোকিত হয়ে গেছে। এটা কি কোনোদিন সাধারণ মানুষ হতে পারে? কখনো সাধারণ মানুষ হতে পারে না। ছয় বছর পর্যন্ত দাত্রীমার কাছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। কয় বছর ছিল? 5 বছর ছিল। 5 বছর। 3 বছর যখন বয়স অতিবাহিত হলো, হালিমা বর্ণনা করে দিয়েছে এলাকার মানুষদেরকে, এই শিশুপুত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আমার বাম পাশের একটা দুধ পান করেছে। সুবহানাল্লাহ, দেখছেননি? একেবারে শিশু বয়স অবস্থায় কি ইনসাফ! তার দুধু ভাইয়ের জন্য ডান পাশের দুধটা সে কখনো পান করেন নাই। এখন তিনি বর্ণনা করেছেন 3 বছর পরে গিয়া সবার উদ্দেশ্যে বলতেছে, এই শিশুপুত্র সে কোনোদিন আমার বিছানায় এবং তাহার পোশাকের মধ্যে পায়না পেশাব করেন নাই। সুবহানাল্লাহ, এত বড় মুজিজা! এই শিশু অবস্থায় পর্যন্ত বরণ ছাপ ছিল। 3 বছর পরে যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুদু বোনের সাথে খেলা করতে গেছে মাটির মধ্যে, সে বর্ণনা করলো, ও আমার আম্মা, আমার দুদু ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 জন সাদা পোশাকধারী মানুষ এসে অনেক দূরে নিয়ে গেছে, অনেক দূরে নিয়ে গেছে। তাহাকে দুদু ভালুর মধ্যে শুয়াইয়ে রাখলো। আমি দেখলাম, আমি তো রাত্রে দৌড়া আপনার কাছে এসেছি। তাহাকে ওপেন সার্জারি করা হয়েছে, সিনা শাক করা হয়েছে। সুবহানাল্লাহ! এই কথা শুনে দাত্রীমা হালিমা ছাগলের মতো হয়ে মাঠের মধ্যে গেল। কি হয়েছে বাবা, কি হয়েছে? ও আম্মা জান, আমি জানি না, 7 জন পোশাকধারী মানুষ এসে আমাকে একটু দূরে নিয়া শুয়াইয়া আমার সম্পূর্ণ সিনা মুবারককে ফাঁক করে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে। সেখান থেকে কালো একটা জিনিস বের করে তারা নিয়ে আবার ওপেন সার্জারি করে দিয়েছে, সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ! এই 3 বছর বয়সে ওপেন সার্জারি হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে থাকা অবস্থায় দেখা গেল তার কোনো একেবারে 0 পয়েন্টে ছিল। হালিমা তাহার ধন দৌলতে ভরপুর হয়ে গেল, উটের বাজার হয়ে গেল, গরু ছাগলের বাজার হয়ে গেল। তখন তো সেই ব্যবসায় প্রচলন ছিল। এমনকি সে 7 গোত্রের মধ্যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বরে উপনীত হলো ধনী হিসাবে। সুবহানাল্লাহ! শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাহার কপাল খুলে দিয়েছে। 5 বছর যখন অতিবাহিত হলো, তখন শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমা মা আমিনার ঘরে আসলেন। মাতৃগৃহে ফিরে আসার পরে মায়ের সীমাহীন আদর ভালোবাসায় বালক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে লাগলেন। তিনি 6 বছর বয়সে পিতার কবর জিয়ারত করার জন্য মদিনায় যান।
কয় বছর বয়সে? 6 বছর বয়সে মায়ের সাথে, আমি বলছিলাম যে সিরিয়া থেকে আসার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছিল, মদিনায় তাকে দাফন করা হয়েছে। মায়ের সাথে বালক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার জন্য গেল 6 বছর বয়সে পিতার কবর জিয়ারত করার জন্য। সেখান থেকে মক্কায় ফেরার পথে মা আমিনার ইন্তেকাল হয়। দেখছেন আল্লাহ কীভাবে পরীক্ষা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই তার পিতা ইন্তেকাল করেছে। এখন মায়ের সাথে বাবার খবর জিয়ারত করতে গেছে, সেখান থেকে আসার পথে মা ইন্তেকাল করেছেন এবং নিজ সাথে এই বালক এবং আরেকজন বান্দি ছিল মহিলা, পার্শ্ববর্তী কোনো তাদের এলাকার মানুষজনকে ডাকাডাকি করে মাকে আসার পথে দাফন করাইয়া বাড়িতে চলে এসেছেন। ফলে তিনি পিতামাতা উভয়কে হারিয়ে একবারে নিঃসঙ্গ হয়ে পড়লেন। এ সময় দাদা আব্দুল মুত্তালিব এটি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের দায়িত্ব নিলেন। দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। দাদা তাহাকে অত্যন্ত স্নেহ ভালোবাসায় লালন পালন করতে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত 8 বছর বয়সে দাদার ইন্তেকাল হয়। এরপর তিনি চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বেড়ে উঠতে থাকেন। বাল্যকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে চারিত্রিক গুণাবলী বহিঃপ্রকাশ করতে থাকে। তার কোমল স্বভাব ও অমায়িক ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে যায়। এমনভাবে মানুষের সাথে কথা বলতেন, ছোটদের সাথে ছোটমন নেয়া, বড়দের সাথে সম্মানের সহিত কথাবার্তা বলতেন, সর্বদা হাসি খুশি থাকতেন, সকলের সাথে তিনি মিশতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। ইন্নামাল কিসবু লিকুল্লি যুনুবি উম্মত। আজকে বলে দিলাম, সমস্ত পাপ কাজের মা হলো মিথ্যা কথা বলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরাও কোনোদিন মিথ্যা কথা বলবো না। যদি আপনি মিথ্যা কথা না বলেন, আপনি সমস্ত পাপ কাজ থেকে আপনি বাঁচতে পারবেন। এই হলো 1 নাম্বার টিপস, এটা আপনি অনুসরণ করে দেখবেন। 12 বছর বয়সে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যান। ফতে বুহাইরা নামক একজন পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হলো। হে আবু তালিব, আপনার সাথে যে ছেলেটা দেখা যাচ্ছে উনি কে? তখন শিশুপুত্র কিশোর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন ছোট করবে, এজন্য সে বলেছে সে আমার সন্তান, সে আমার কি সন্তান। বুহাইরা রাগান্বিত হয়ে বলতেছেন, হে আবু তালিব, আমি তোমাকে আগে থেকে চিনি, সে কখনো আপনার সন্তান হতে পারে না। তার বাবাও নাই, মাও নাই। তার চেহারার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার নবীর নাম উঠে গেছে, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। একজন বুহাইরা ফাদরি, খ্রিস্টানদের আলেমদেরকে বলা হয় ফাদরি, সে ভবিষ্যৎবাণী দিয়েছেন, ওনাকে আপনি সিরিয়ায় নেবেন না, আপনি ওনাকে মক্কায় পাঠিয়ে দেন। যে কোনো শত্রু আক্রমণ হতে পারে, সাপের দংশন হতে পারে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি মুহাম্মদকে বাড়িতে পাঠিয়ে দেন। ফাদরি তাকে শেষ জমানার নবী ও শ্রেষ্ঠ রসুল হিসাবে চিনতে পেরেছেন। তিনি আবু তালিবকে পরামর্শ দেন তিনি যেন এই বালককে পৌত্তলিক ইহুদিদের হাত থেকে রক্ষা করেন। ইহুদিরা চিরদিন
মুসলমানের শত্রু। কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদের বিরোধিতা করবে। এই দিনের পর থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 63 বছর হায়াতের জিন্দেগিতে তার দায়িত্বভার মহান রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করলেন। আল্লাহু আকবার। এইরকম কোনো মানুষ নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ গ্রহণ করেছেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে এমন একটা সংঘ স্থাপন করেছেন যার নাম ছিল হিলফুল ফুজুর। যার নাম ছিল কি? হিলফুল ফুজুর। এই বর্তমান জাতিসংঘ হিলফুল ফুজুরের আদলে করা হয়েছে শান্তি সংঘ। কি সংঘ? শান্তি সংঘ। তৎকালীন আমলে গোত্রে গোত্রে মারামারি হানাহানি হতো, আরবের মধ্যে মারামারি হতো, হানাহানি হতো। তার অবসান ঘটানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুর স্থাপন করেছেন। আরবের বুকে আল্লাহর ঘর কাবা ঘরের মধ্যে যেটা নাম হজরা আসওয়াদ কালো পাথর স্থাপন নিয়ে গোত্রের মধ্যে বিরাট একটা বিরোধ দেখা দিল। তখন গোত্রের প্রধানরা সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে ভোরে সবার আগে কাবা ঘরের মধ্যে যেই প্রবেশ করবে তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফয়সালা গ্রহণ করব। সুবহানাল্লাহ। গোত্রে গোত্রে মারামারি হানাহানি হবার সম্ভাবনা। সবাই গৌরব অর্জন করতে চাই, আমি এই কালো পাথর স্থাপন করব হজরা আসওয়াদ কাবা ঘরের দেওয়ালে। এই যে আমরা যারা হজ করার জন্য যাই, ওই কালো পাথর থেকে তোয়াফ শুরু হয়। কালো পাথর থেকে কি শুরু হয়? তোয়াফ শুরু হয়। এই কালো পাথর এটা হলো আল্লাহ স্পেশাল একটা পাথর, বেহেশত থেকে এনেছে। এই পাথর স্থাপন নিয়ে মারামারি শুরু হওয়ার উপক্রম হয়েছে। সিদ্ধান্ত হলো আগামীকাল ভোরে যিনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে তার সিদ্ধান্ত আমরা মেনে নেব। ভোরে দেখা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কাবা ঘরের মধ্যে। সবাই তার কথা শোনার জন্য অধিক আগ্রহ হয়ে বসে আছে। তিনি বললেন, হে গোত্রের প্রধান অমুক, আমার বাড়িতে যাও, একটা চাদর আছে, চাদরটা নিয়ে আসো। চাদরটা আনা হলো। চাদরটা এনে জমিনের মধ্যে বিছানো হলো। নিজ সাথে ওই কালো পাথরটা চাদরের মাঝখানে রাখলো। সব গোত্রের প্রধানদেরকে বলতেছে, আপনারা সবাই কাপড় ধরেন। সবাই কাপড় ধরলো এবং কাবা শরীফের ফাঁসি নিয়ে যাওয়া হলো। তাহলে দেখা গেল সব গোত্র এই কালো পাথর ধরার সুযোগ পেয়েছে। ওখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই কালো পাথরটা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখা গেল গোত্রে গোত্রে যে মারামারি হানাহানি হওয়ার সম্ভাবনা হয়েছে সেটা আর হলো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে সেটা সমাধান করে দিয়েছে। এই মাস রবিউল আউয়াল মাস। এই মাস হলো রবিউল আউয়াল মাস। আমি এই জন্য এই মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলি, যে এই মাসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে পৃথিবীর মধ্যে এসেছেন সেই মাসটার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ যা আবিষ্কার করবে, উদ্ভাবন করবে, শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এর সাথে সৌভাগ্য আর নাই। আমরা সেই নবীর উম্মত হয়েছি।
আমরা সেই নবীর কি হয়েছি? উন্নত হয়েছি বিনা দরখাস্ত হয়ে। সুতরাং আজ আলোচনা এই পর্যন্ত। যেহেতু পুরা মাস আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম থেকে শুরু করলাম, এবং আজকে আলোচনা আমরা এখানে শেষ করতেছি, যেহেতু সময় হয়ে গেছে।